ওকে, ক্লাস থ্রির ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা আসসালামু আলাইকুম। এখানে দেখো তোমাদের ইসলাম অ্যান্ড মোরাল এডুকেশন বইটা, ইংলিশ ভার্সনে যে লেখা বইটা, এই বইটা আমি তোমাদের পুরোটাই পড়াবো। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকবে, ঠিক আছে? তোমাদের বইটার নাম হচ্ছে ইসলাম অ্যান্ড মোরাল এডুকেশন, ইসলাম এবং নৈতিক শিক্ষা। মোরাল শব্দের অর্থ হচ্ছে নৈতিক, ঠিক আছে? এডুকেশন মানে শিক্ষা। আমি তোমাদেরকে মিনিং করে দিব এবং এরপরে যে কাজগুলো আছে প্রত্যেকটা অনুশীলনীতে এই কাজগুলো আমি খুব ভালোভাবে বুঝাই দিব। ওকে, তো আমরা কন্টেন্টসটা একটু দেখি। টেবিল অফ কন্টেন্টটা হচ্ছে সূচিপত্র। সূচিপত্রের এই টেবিলে আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা হচ্ছে ক্রিয়েটর অ্যান্ড ক্রিয়েশনস সম্পর্কে 1 থেকে 29 পেজ পর্যন্ত। খুব মজার ব্যাপার হচ্ছে এই বইটাতে মাত্র 77টা, এই যে এখানে দেখো 77টা পেজ আছে মাত্র। 77টি পেজ কয়দিন লাগবে পড়তে? হ্যাঁ, প্রত্যেকটা পেজে একটা করে যদি ভিডিও হয় তাহলে 77টা ভিডিও হবে তোমাদের এবং অন্যান্য কাজগুলো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই কানেক্টেড থাকবে আমার সঙ্গে এবং ইংলিশ ভার্সনে যারা পড়ো তাদের কার কী সমস্যা আছে অবশ্যই আমাকে জানাবে। ওকে, লেটস স্টার্ট। ফার্স্ট চ্যাপ্টার, ক্রিয়েটর অ্যান্ড ক্রিয়েশনস, দ্য এক্সিস্টেন্স অফ অলমাইটি আল্লাহ। এক্সিস্টেন্স শব্দটার অর্থ হচ্ছে অস্তিত্ব। এখানে সর্বশক্তিমান আল্লাহর অস্তিত্বের কথা বলা হয়েছে, ঠিক আছে? তোমরা খুব ভালো করে উচ্চারণ করবে এবং আস্তে ধীরে পড়বে, রিডিংটা পড়বে, এতে তোমাদের অনেক বেশি লাভ হবে। হ্যাঁ, এখানে আমি তোমাদের যারা বাংলা ভার্সনে পড়ো তাদের কথাও আমি বলি। বাংলা ভার্সনে যারা পড়ো তারা অবশ্যই ভিডিওটা দেখবে, তোমাদের ইংরেজিটা অনেক উপকার হবে। হ্যাঁ, তোমাদের রিডিংটা শিখতে পারবে তোমরা, ঠিক আছে? তো বাংলা ভার্সনের বন্ধুদেরও আমি তোমাদের কি করব, ভিডিওটা দেখার জন্য আমি আহ্বান জানাবো। ওকে, তাহলে এখানে আমাদের কি বলছে, দ্য এক্সিস্টেন্স অফ অলমাইটি আল্লাহ। অলমাইটি শব্দের অর্থ হচ্ছে সর্বশক্তিমান। সর্বশক্তিমান আল্লাহর অস্তিত্ব, মহান আল্লাহর অস্তিত্ব। ওকে, এক্সিস্টেন্স মানে হচ্ছে অস্তিত্ব। এক্সিস্টেন্স শব্দটা হচ্ছে একটা নাউন। এটা কি বলো তো? এটা নাউন, এক্সিস্টেন্স। ওকে, হাউ বিউটিফুল আওয়ার আর্থ ইজ। আমাদের পৃথিবীটা কত সুন্দর। হাউ বিউটিফুল আওয়ার আর্থ ইজ, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আমাদের পৃথিবীটা কত সুন্দর। দেয়ার ইজ নেচার অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার ইন ইট। এটাতে আছে কি আছে? প্রকৃতি এবং জীবজগৎ। বায়োস্ফিয়ার মানে কি? জীবজগৎ। এতে রয়েছে প্রকৃতি এবং জীবজগৎ। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ট্রিজ। বিভিন্ন ধরনের গাছপালা, ফ্লাওয়ার্স, ফ্রুটস, ফল, ফুল ফল, অ্যানিমেলস প্রাণী, অ্যান্ড বার্ডস এবং পাখি। প্রত্যেকটা শব্দে শব্দে অর্থ আমি বলে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এটার মিনিংটা কী দাঁড়ালো? দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ট্রিজ, বিভিন্ন রকমের নানা রকমের গাছপালা, ফ্লাওয়ার্স, ফ্রুটস, ফুল ফল, তাই না? অ্যানিম্যালস প্রাণী, অ্যান্ড বার্ডস এবং পাখি। লুক অ্যাট দ্য পিকচার বিলো। নিচের ছবিটির দিকে তাকাও। লুক অ্যাট দ্য পিকচার বিলো, নিচের ছবিটির দিকে তাকাও। হাউ বিউটিফুল ইট ইজ টু লুক অ্যাট। এটা দেখতে কত চমৎকার, দেখতে কত সুন্দর, তাই না? এটা দেখতে কি সুন্দর। হু হ্যাজ ক্রিয়েটেড অল দিস। এসব কিছু কে সৃষ্টি করেছেন? হু হ্যাজ ক্রিয়েটেড অল দিস, এটা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এসব কিছু কে সৃষ্টি করেছেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি দেখো, এরপরে হু হ্যাভ সিউন দ্য ড্রেসেস উই ওয়ার। হু হ্যাভ সিউন দ্য ড্রেসেস উই ওয়ার। দ্য ড্রেসেস উই ওয়ার, ওই ড্রেসগুলো, ওই পোশাকগুলো আমরা যে পরিধান করি, এগুলো কে সেলাই করে, ঠিক আছে? হু হ্যাভ সিউন দিস ড্রেসেস উই ওয়ার, আমরা যে পোশাকগুলো পরিধান করি এগুলো কে সেলাই করে? এ টেইলর
একজন দর্জি হু হ্যাভ বিল্ড দিস হাউজেস অ্যারাউন্ড আস মানে আমাদের চারদিকে যে বাড়িগুলো আছে, হু হ্যাভ বিল্ড কারা নির্মাণ করেছে, বিল্ডার্স মিস্ত্রি, নাথিং হ্যাপেন্স অটোমেটিক্যালি কোনো কিছুই আপনা আপনি ঘটেনি। অটোমেটিক্যালি মানে কি কোনো কিছুই আপনা আপনি হয়নি। সো হাউ ডিড দিস ভ্যাস্ট ওয়ার্ল্ড কাম আউট, তাহলে কিভাবে এই বিশাল পৃথিবীটা সৃষ্টি হলো, খেয়াল করো। হাউ ডিড দিস ভ্যাস্ট ওয়ার্ল্ড, এই ভ্যাস্ট মানে বিশাল, বিশাল পৃথিবীটা কিভাবে তৈরি হলো? শিওরলি সামওয়ান হ্যাজ ক্রিয়েটেড ইট, অবশ্যই এটা কেউ সৃষ্টি করেছেন। শিওরলি নিশ্চিতভাবে, সামওয়ান হ্যাজ ক্রিয়েটেড ইট, কেউ সৃষ্টি করেছেন। দেখো এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, দ্য আর্থ রানস ইন আ ফিক্সড অর্ডার, দ্য আর্থ রানস পৃথিবী চলছে, পৃথিবী চলছে ইন আ ফিক্সড অর্ডার একটা নির্দিষ্ট নিয়মে, একটা নির্দিষ্ট নিয়মে এই পৃথিবীটা চলছে। ডেজ কাম আফটার নাইটস, ডেজ কাম আফটার নাইটস রাতের পরে দিন আসে। সিজনস অফ দ্য আর্থ চেঞ্জ ইন দ্য সেম অর্ডার, সিজনস অফ দ্য আর্থ পৃথিবীর ঋতুগুলো চেঞ্জ ইন দ্য সেম অর্ডার একই নিয়মে চেঞ্জ হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, একই নিয়মে সুনির্দিষ্ট নিয়মে পরিবর্তিত হচ্ছে টু এই এগুলো ঋতুগুলো। মনসুন কামস আফটার দ্য সামার, মনসুন কাম আফটার দ্য সামার এটা মানে কি শীত, সামার মানে হচ্ছে গ্রীষ্ম, সামার মানে কি গ্রীষ্ম। মনসুন কামস আমরা বলতে পারি এখানে বর্ষা আসছে, হ্যাঁ, আফটার দ্য সামার গ্রীষ্মের পরে, অ্যান্ড দ্য স্প্রিং আফটার দ্য উইন্টার এবং বসন্ত আসছে শীতের পরে। হু ইজ দ্য ক্রিয়েটার অফ দিস অর্ডার, এই অর্ডারটার, এই নিয়মের সৃষ্টিকর্তাকে, স্রষ্টাকে, খেয়াল করছো? হু ইজ দ্য ক্রিয়েটার অফ দিস অর্ডার, এই অর্ডারের, এই নিয়মের সৃষ্টিকর্তাকে। অর্ডার মানে হচ্ছে নিয়ম, ঠিক আছে। ইমেজ, ইমেজ মানে ছবি, ইমেজ মানে কি ছবি। সিজন চেঞ্জেস অ্যাকর্ডিং টু পার্টিকুলার অর্ডার, ঋতুগুলো পরিবর্তিত হচ্ছে পার্টিকুলার অর্ডার, সুনির্দিষ্ট নিয়মে, সুনির্দিষ্ট কি নিয়মে এই ঋতুগুলো পরিবর্তিত হচ্ছে। ওকে, তাহলে প্রথম পেজটাতে আমরা কি পাইলাম? আমি তোমাদেরকে আরেকবার রিডিং পড়ে দিতে চাই, শুধু রিডিং, এখানে মিনিং বলবো না, শুধু রিডিংটা। তোমরা এই রিডিংটা এভাবে পড়বে আগে, ঠিক আছে? The existence of Almighty Allah. How beautiful our earth is. There is nature and the biosphere in it. There are different types of trees, flowers, fruits, animals, and birds. Look at the picture below. How beautiful is it to look at, isn't it? Who has created all this? Who have sewn the dresses we wear? A tailor? Who have built the houses around us? Builders? Nothing happens automatically. So, how did this vast world come out? Surely someone has created it. The earth runs in a fixed order. Days come after nights. Seasons of the earth change in the same order too. Monsoon comes after the summer and the spring after the winter. Who is the creator of this order? Okay, Allah Hafiz today. Be connected, and all of your books as Islam Shikha, Baobi, Math, Science, all of your books I will try to solve. Okay, please be connected and tell me your problem. Allah Hafiz today.